বন্ধুরা, আজ আমরা জানব এমন এক নারীর গল্প যিনি র্যাম্পের ঝলকানি থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে এসে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি হলেন অগ্নিমিত্রা পাল। একজন সফল ফ্যাশন ডিজাইনার থেকে পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিতি রাজনৈতিক মুখ হয়ে ওঠার এই যাত্রা সত্যি অনুপ্রেরণাদায়ক ছিল। নভেম্বর 1974 সালে পশ্চিমবঙ্গের আসানসোলে জন্মগ্রহণ করেন অগ্নিমিত্রা পাল। পড়াশোনায় তিনি ছিলেন খুবই মেধাবী। বোটানিতে স্নাতক হওয়ার পর ফ্যাশন ডিজাইনের প্রতি নিজের আগ্রহকে তিনি পেশায় পরিণত করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি দেশের ফ্যাশন জগতে একটা পরিচিতি নাম হয়ে ওঠেন। তাই তিনি নিজের ব্র্যান্ড চালু করেন, ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন, জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেন। শুধু তাই নয়, তিনি বলিউডের একাধিক সিনেমায় কস্টিউম ডিজাইন করেছেন, আর তার ডিজাইন পোশাক পরেছেন বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা যেমন মিঠুন চক্রবর্তী, শ্রীদেবী, ঈশা দেওয়াল, কে মেনন এবং আরও বড় বড় তারকা তার কস্টিউম ডিজাইন করেছেন। এছাড়া বাংলার তো রয়েছে। 2013 সালে তিনি লেমাকে ফ্যাশনে নিজের কালেকশন প্রদর্শন করেন। তার এই ডিজাইন করা শাল ও হস্তশিল্পের উপহার হিসেবে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছেও পৌঁছেছিল। এটা বিরাট বড় ব্যাপার সত্যি। কিন্তু ফ্যাশনের দুনিয়ায় সাফল্য পাওয়ার পরও অগ্নিমিত্রা পালের জীবনে আসে একটা নতুন মোড়। 2020 সালে তিনি পশ্চিমবঙ্গ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী হন। সেই সময় মহিলাদের আত্মরক্ষার জন্য উমা নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেন, যা রাজ্যের বিভিন্ন জেলায় পরিচালিত হয় এবং ধীরে ধীরে অগ্নিমিত্রা পাল একটা পরিচিতি লাভ করতে থাকেন। তারপর আসে 2021 সালের বিধানসভা নির্বাচন। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অগ্নিমিত্রা পাল এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেত্রী রাজনীতিবিদ সায়নী ঘোষ। কঠিন লড়াই। অগ্নিমিত্রা পাল তবুও জয়ী হন এবং প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এটা বিরাট বড় ব্যাপার। তবে তার রাজনৈতিক পথ একেবারেই সহজ ছিল না। 2022 সালে আসানসোল লোকসভা উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পায়নি। আবার 2024 সালে লোকসভা নির্বাচনেও তিনি পরাজয়ের মুখ দেখেন, কিন্তু এই ব্যর্থগুলো তাকে থামাতেই পারেনি, বরং তিনি আরও শক্তিশালীভাবে রাজনৈতিক ময়দানে ফিরে আসেন। 2026 সালে পশ্চিমবঙ্গ রাজনীতিতে অগ্নিমিত্রা পালের গুরুত্ব আরও বেড়ে যায়। তাকে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সহসভাপতি করা হয়। একই বছর অনুষ্ঠিত বিধানসভাতেও তিনি আবার আসানসোলে দক্ষিণ কেন্দ্র থেকে লড়াই করেন। এই নির্বাচন ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি। বিরোধীদের কঠিন চ্যালেঞ্জের মুখেও তিনি বিপুল ভোটে জয়ী লাভ করেন। সত্যি এটা বিরাট ব্যাপার। প্রায় 40,000 ভোটেরও বেশি ব্যবধানে জিতে তিনি প্রমাণ করে দেন যে তিনি এখনও শুধু একজন প্রাক্তন ফ্যাশন ডিজাইনার নন, বরং পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম শক্তিশালী নেত্রী। 2026 সালে তিনি পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভাতেও স্থান পায়, বরং রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা রাজনৈতিক মুখ হিসেবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করেন। ও আজ অগ্নিমিত্রা পালের গল্প আমাদের শেখায় জীবনে সাফল্যের জন্য একটি পথেই শেষ নয়। ফ্যাশনের রঙিন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক সংগ্রামের কঠিন বাস্তবতা, দুই ক্ষেত্রেই তিনি নিজের ছাপ রেখে গেছেন। একজন ডিজাইনার থেকে একজন উদ্যোক্তা, একজন বিধায়ক এবং একজন রাজনৈতিক নেত্রী, অগ্নিমিত্রা পালের এই যাত্রা নিঃসন্দেহে আধুনিক ভারতের